রাষ্ট্রী শেষ, যাও ছিল এগুলো কি শেষ। আসলে বিষয়টা হলো ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা যে প্রমাণিত, এটার একটা প্রমাণ। এটা এত ষড়যন্ত্র, এত জুলুম, এত নির্যাতন, এত হিংসা, এত ষড়যন্ত্র, এত বিদ্বেষ, এত অন্যায়, এত অত্যাচার, এত নির্যাতন, এত মুখী, এরপরে যে ইসলাম টিকে আছে আজও এখন পর্যন্ত সসম্মানে সগৌরবে, এটাই প্রমাণ করে ইসলামই একমাত্র হক। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত করা হয়েছে, কোরআনের উপরে, রাসূলুল্লাহর সুন্নাহর উপরে, সাহাবায়ে কেরামের উপরে, উলামায়ে কেরামের উপরে, ইসলামের প্রত্যেক বিষয়ে দুশমন প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র সাপ্লাই, নতুন নতুন। আমি এই কয়দিন আগে আপনার একজন বাংলাদেশের একজন বড় ডক্টর, পিএইচডি হোল্ডার, ওনার বক্তব্য শুনলাম। উনি পরিষ্কার বলতেছেন যে আমি বহুদিন গবেষণা করে দেখছি মুসলমানদের কাছে এই কোরআনটা, মানে এই কোরআন শরীফ ছাড়া আর হাদিসের নামে, নবীর সুন্নার নামে, ইতিহাসের নামে যা কিছু আছে তথ্য, যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, হাদিসের কিতাব আছে না, আমার জ্ঞানের যত ভান্ডার আছে, সবগুলো অসত্য, ভুল, ভ্রান্তি। এটাই আমাদের এই ডক্টর সাহেব গবেষণা করে আছে, অনেকদিন পরে উনি উদ্ঘাটন করছেন। এবারে বুঝেন এমন পাগল কোন বাজারে ওঠে? আমরা সাবের বাজারে উঠাইতো না, বাকি এদিকে ওঠে কিনা কে জানি, কোনোখানে উঠাইতো না। এই পাগল কোনো বাজারে কি চিন্তা করে, সে বলতেছে বাকিগুলো সব মিথ্যা, ভুল কথা। একটা উদাহরণ দিলাম, একদিন এক ভদ্রলোক বলতেছে, শিক্ষিত মানুষ, এক আলেমকে আমি নিজে দেখছি, উনার বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষকে আর কতদিন বোকা বানাবে। তার দৃষ্টিতে কবরের আযাব এটা মিথ্যা। এই ছেলে, এই তুমি বাইরে গিয়ে বুট খাও, এই বেটা সোজা হও বেটা, আরে তুমি হ্যাঁ সোজা হও বেটা, গাফেল কোথাকার। আবার ওইদিকে হাসে, সোজা হও, ওইদিকে তাকাও। জি চলেন, গাফেলকে শুনিয়ে কোনো লাভ নেই। গাফেল ঘুমাইলে ভালো, ঘুমাইলে গুনাহ হয় না। ঘুমের মধ্যে কি নেই? গাফলত গুনাহ। আল্লাহর কোরআনের প্রতি অশ্রদ্ধা গুনাহ, আল্লাহর কথার সামনে অবমূল্যায়ন করা এটা গুনাহ। এর চাইতে ঘুমায় গেলে কোনো কি নাই, গুনাহ নেই। জি বাপ, তো বলতেছিলাম এরকম প্রতিনিয়ত দুশ্মনের, ব্রিটিশ একটা পলিসির নাম, ব্রিটিশের একটা পদ্ধতি হলো ডিভাইড অ্যান্ড রুল। এটা এখনো ব্রিটিশ পলিসি, অর্থাৎ আগে ভাগ করো তারপরে শাসন করো। অর্থাৎ মনে করেন প্রতিপক্ষ আমার সামনে 100 জন, এখন আমি চিন্তা করে ব্রিটিশ পলিসি হলো 100 জনের উপরে তুমি আক্রমণ করে একত্রে পারতাম, আগে গ্যাঞ্জাম লাগাইয়া কমাই লাও, 20 জন করে, 10 জন একদিকে, 20 জন একদিকে, 30 জন একদিকে, এক একজনের এক একটা বুঝ দিয়া ফেস লাগাইলাম।